ঢাবির অধীনে থাকছে না 7 কলেজ, হাসনাতের সাহস নিয়ে কথা বলেছেন সার্জিস। এবার চরমোনাই পীরের সাথে বৈঠকে বিএনপি। নিজেদের তৈরি প্রথম সৌর গাড়ি বাজারে আনলো ভারত। প্রথম আফগান হিসেবে আইসিসির বর্ষসেরা ওমর জাই। বোট ক্লাবের মামলায় আদালতে গিয়ে জামিন নিলেন পরিমণি। আমি করবি, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে সরকারি 7 কলেজকে আলাদা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সেশন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে শিক্ষার্থী ভর্তি করা হবে না। ঢাবি উপাচার্যের কার্যালয়ে সভাকক্ষে 7 কলেজের অধ্যক্ষদের সাথে সভায় এই সিদ্ধান্ত আসে। সভায় 7 কলেজ ইস্যুতে অনাকাঙ্ক্ষিত ঘটনায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে ঢাবি প্রশাসন। ধৈর্য ধারণ, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য ঢাবি ও অধিভুক্ত সরকারি 7 কলেজের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান প্রশাসন। হাসনাত আব্দুল্লাহর পাশে দাঁড়িয়েছেন সার্জিস আলম। ঢাকা বিশ্ববিদ্যালয় ও 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে গিয়ে ভুয়া স্লোগানের মুখে পড়েন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত। সে প্রসঙ্গেই ফেসবুকে সার্জিস লিখেছেন, আশেপাশে এমন বহুত শত্রু আছে যারা সুযোগ পেলে খুন করে ফেলবে। এটা জানার পরেও মবের মধ্যে ঢুকে মারামারি থামানোর কথা বলতে হ্যাডম লাগে। অন্য কেউ এই সাহস করে নাই, সাহস করেছে হাসনাত আব্দুল্লাহ। এবার চরমোনাই পীরের সাথে বৈঠকে বসলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম দুদিন আগেই বিএনপির প্রতি বিষোদ্গার করেছেন। তারপরেই সেই দলের মহাসচিবের সঙ্গে বৈঠকে বসেছেন তিনি। এই বৈঠকে ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো পরস্পর আঘাত করে কথা না বলার সহ 10টি বিষয়ে একমত হয়েছেন তারা। নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম সৌরশক্তি চালিত গাড়ি বাজারে এনেছে ভারত। ইভা নামের গাড়িটির দাম ভারতীয় মুদ্রায় 3,25,000 রুপি থেকে 6 লাখ রুপি অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় 4,60,000 টাকা থেকে 8,49,000 টাকার মধ্যে। গাড়িটি প্রস্তুত করেছে ভাইভ মোবিলিটি নামের একটি ভারতীয় কোম্পানি। সম্পূর্ণ সৌরশক্তিতে চালিত এই গাড়িটির ব্যাটারি পরিপূর্ণ চার্জ এবং এসি চালু অবস্থায় সর্বোচ্চ 250 কিলোমিটার পর্যন্ত চলতে পারবে। ইতিহাস গড়লেন আজমতুল্লাহ ওমর জাই। আফগানিস্তানের প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসির বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড় নির্বাচিত হয়েছেন এই 24 বছর বয়সী অলরাউন্ডার। ব্যাট ও বল হাতে 2024 সালে আলো ছড়িয়েছেন আফগানিস্তানের এই ক্রিকেটার। এরই স্বীকৃতি পেলেন 2024 সালের বর্ষসেরা পুরুষ ওয়ানডে ক্রিকেটার হিসেবে ওমর জাইয়ের নাম ঘোষণা করেছে আইসিসি। এই দৌড়ে তিনি পেছনে ফেলেছেন শ্রীলঙ্কার হাসারাঙ্গা, কুশল মেন্ডিস ও ওয়েস্ট ইন্ডিজের শেরফেইন রাদারফোর্ডকে। বোট ক্লাবের মামলায় জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরিমণি। 1,000 টাকা মুচলেকায় পরিমণির জামিনের আদেশ দেন আদালত। জামিন পেয়ে এই নায়িকা বলেন, এটা মিথ্যা মামলা, আমি ন্যায় বিচার প্রত্যাশা করছি। এর আগে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। সে সময় অসুস্থ থাকায় পরিমণি আদালতে হাজির হতে পারেননি। এরকম আরো তথ্য পেতে চোখ রাখুন বাংলাদেশ টাইমস.com-এ।